যদি আপনি জানেন যে ওই মানুষটা আপনাকে জাদুটোনা করেছেন, তাহলে তার জাদুটোনা কিভাবে তার উপর আপনি আবার ফিরিয়ে দিবেন? মনে করতেছেন জাদুটোনার কিছু লক্ষণ আছে এমন, যদি আপনার উপরে কেউ জাদুটোনা করে তাহলে আপনি দেখবেন আপনার শরীরের মাঝে একটা অস্থিরতা কাজ করবে, এমনকি শরীর জ্বালা পোড়া করবে। আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার আপনাকে মেডিসিন দিচ্ছে, আপনি খাইতেছেন, তারপর আপনি কোনো উপকার আপনি পাইবেন না। এত ভালো ভালো মেডিসিন আপনাকে দিচ্ছে, আবার আপনি যখন এই ওষুধ সেবন করার পরে যখন কয়েক মাস পরে আবার যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার জিজ্ঞাসা করে আপনি এখন কেমন আছেন, যখন আপনি বলেন ডাক্তার সাহেব এখন আমার শরীরে জ্বালাপোড়া আরো বেশি 2 গুণ বেড়ে গেছে, তখন ডাক্তার সহ অবাক হয়ে যায়, এত ভালো ভালো মেডিসিন আমি দিলাম, তারপর সুস্থতা আপনি পাইছেন না, তাহলে আমার দ্বারাতে কাজ হবে না, আমার চাইতে ভালো বড় ডাক্তার আপনি দেখান। আল্লাহ তাআলার বান্দা বান্দি শুনেন, তাম পৃথিবীর বড় বড় ডাক্তার কবিরাজ, তাম পৃথিবীর বড় বড় ডাক্তার আপনি দেখাইতে পারেন, ভালো ভালো মেডিসিন আপনি ইউজ করতে পারেন, কিন্তু তারপর আপনার শরীরে জ্বালা পোড়া কখনো বন্ধ হবে না। কারণ কেন জানেননি? যেহেতু আপনার উপরে তাবিজ করা হয়েছে, জাদু টুনা করা হয়েছে, আপনি যতই মেডিসিন ইউজ করেন না কেন সেই জাদুটোনা কখনো দূর করতে পারবে না। যেহেতু এটা জাদুটোনা করা হয়েছে, এটা কোরআনে আমল, কোরআনের মাধ্যমে এটাকে বিদায় করতে হবে। যদি আপনি জানেন আপনার শত্রু, সে আপনার শত্রু, আপনাকে যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারবে, তাহলে সেই জাদুটোনা কিভাবে আপনি ফিরিয়ে দিবেন, যাতে করে আপনার শরীরে জাদুটোনা করা হয়েছে এটা তো চলে যাবে, যে আপনার উপরে জাদুটোনা করা হয়েছে উল্টা তার উপরে গিয়ে জাদুটোনাটা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কোরআনে এই কথা আছে, বলা আছে, মানুষ একের পর এক, মানুষ আখির জামানাতে এমন হবে, মানুষ এতটাই স্বার্থপর হবে যাতে করে সে আমার পরামর্শ অনুযায়ী চলে, আমি যা বলি তা যেন শুনে, মানুষ তাকে বশ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে যাতে করে সে উল্টা পাল্টা কোনো কথা যেন আমার উপরে না বলে। আমি যা মানি, আমি যা বুঝি, আমি যা বলি সে যেন তা শুনে। আখির জামানাতে মানুষ তাবিজ তোমার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হয়ে যাবে মানুষ। এই যে দেখুন, ছেলের বউ, বৌমা, আমার ছেলের বউ, তাকে আমি আমার মেয়ের মতো মহাব্বত করব না। অনেক শাশুড়ি আছে কি করে জানেন? এই ছেলের বউকে কিভাবে বিদায় করা যায় তাকে তাবিজ করে, হুজুর আমি রাখবো না, আমার ছেলের বউ ভালো না। আমি যখন জিজ্ঞাসা করি আপনার ছেলের বউ ভালো না, আপনার সন্তান তাকে ভালোবাসে কিনা, হ্যাঁ আমার সন্তান তো ওকে ছাড়া পতি দেখে না। মা, আপনার সন্তান যদি ওই নারীটাকে পাওয়ার পর যদি হ্যাপি থাকতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাহলে আপনার কেন এত অ্যালার্জি? আপনি কি তাকে নিয়ে সংসার করবেন? ম্যাক্সিমাম শাশুড়িরা তার সন্তানের বউকে তাবিজ করে, ম্যাক্সিমাম শাশুড়ি আমি বলবো। আপনি বলবেন, এখন বলতে পারেন হুজুর এই কথা আপনি কেন জানেন? কারণ আমার কাছে তো আসে, আমার কাছে তো এরকম রিপোর্ট আসে, সেই জন্য আমি বলছি। এই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কসম একটা কথা মিথ্যা বলি নাই, ম্যাক্সিমাম শাশুড়িরা সন্তানের বউকে তাবিজ তোমার করে কিভাবে আমার সন্তানের কাছ থেকে তাকে বিদায় করা যায়। মা, আপনি আজকে যেই নারীটাকে নিজের আপন মেয়ে মনে করতে পারেন নাই, আরে আপনারও তো একটা মেয়ে আছে, সেও তার জন্য সংসার করে, আপনি যদি তাকে ভালো চোখে না দেখেন, আল্লাহর কসম করে আমি বলতে পারি আপনার মেয়েটাকে ওই মহিলা ভালো চোখে দেখবে না। আর আপনি যদি আপনার এই সন্তানের বউটাকে যদি, স্ত্রীটাকে যদি আপনি ভালো চোখে দেখেন, মেয়ের মতো মনে করেন, আল্লাহর কসম আপনার মেয়েটাকে ওই নারীটা মেয়ের মতো মনে করবে। তাহলে কেন করতেছে?
কেন করেন? এগুলা বাদ দেন, পরিহার করতে হবে। এই আমার বন্ধুরা শুনেন, যদি আপনি বোঝানো হলো মনে হয় আমাকে কেউ জাদু টোনা করেছে এমন শরীরে ধারণা হয়, তাহলে আপনি আমলটা আপনি করবেন ফজরের নামাজের পরে 11 বার আপনি পড়বেন। বন্ধু, আবার আসরের নামাজের পরে আপনি 11 বার পড়বেন। তাহলে আপনার শরীরে যদি জাদু টোনা কেউ করে থাকে সেইগুলা বিদায় হয়ে যাবে। ওই জাদু টোনা কখনো আপনাকে আক্রান্ত করতে পারবে না, আপনার শরীরে কখনো বাসা বাঁধতে পারবে না। আপনি কোরআনুল কারীমের আয়াতটা আপনি 11 বার পড়বেন। আয়াতটি হলো, আসরের নামাজের পরে 11 বার আপনি পড়বেন, ওয়ারাত্তাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। এই আয়াতটা আপনি আসরের নামাজের পরে 11 বার আপনি পড়বেন। 11 বার পড়ার পরে আপনি আবার যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ ডানে বামে সালাম ফিরানোর পরে যদি আপনি মনে করেন আপনাকে মনে হয় কেউ জাদু টোনা করা হয়েছে, তাহলে আবার আপনি 11 বার পড়বেন, ওয়ারাদাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। এমন করে যদি আপনি আমলটা যদি আপনি 21 দিন আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে জাদু টোনা আমার আল্লাহ চিরতরে বন্ধ করে দিবে। যত বড় শত্রু হোক, যত বড় দুশমন হোক, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই কোরআন মানুষকে মিথ্যা মেসেজ দেয় না ভাই। এই কোরআন এসেছে সত্য বাণীর জন্য, সত্য প্রকাশিত করার জন্য। কোরআন কখনো মানুষকে মিথ্যা আশ্বাস দেয় না, মিথ্যা মেসেজ দেয় না। কোরআন হচ্ছে সত্য বাণী। হাযা কালাম রাব্বি, এটা হচ্ছে আমার আল্লাহ পাকের কালাম। ওই ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বাস করে, ভালোবাসা রেখে, ইয়াকিন রেখে আমার কোরআনের কাছে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করে দিব। আল্লাহ